আমার প্রিয় তানোর ও গোদাগাড়িবাসীর সমস্ত মা বোনদেরকে জানাই আমার অনেক সালাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক টেনশনে আছি। টেনশনটা এই কারণে, সেটা হচ্ছে যে আমার সমস্ত মা বোনদের কাছাকাছি আমি যেতে পারছি না। আমার খুব ইচ্ছা ছিল যে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি যাব, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি যাব, সবাইকে ধরে ধরে কথা বলবো। এবং আমি শিওর যদি সেটা সম্ভব হতো, আমার একটা মা বোনদের ভোটও মিস হতো না। কিন্তু যেহেতু আমি মানুষ, আমি আসলে জিনভূত না, এই জন্য এই এত কম সময়ের মধ্যে এই তানোর আর গোদাগাড়ির মতন এত বৃহৎ এলাকা প্রত্যেকটা গ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার মা বোনরা, মাগো, আপনারা আমাকে ভোট দিতে অভিমান করে ভোট দিবেন না, এটা করেন না। অভিমান নিয়ে বসে থেকেন না যে আমাদের কাছে তো আসলো না, আমাদের কাছে তো ভোট চাইলো না। এই অভিমানটা করবেন না মা, এই অভিমানটা করবেন না আমার বোনরা। আপনারা আপনাদের ছোট বোন হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমাকে খালি একটা সুযোগ দিয়ে দেখেন। আমাকে এতবারই আপনারা জীবনে দেখতে পাবেন এই 5 বছরে, আপনারা আসলে বিরক্ত হয়ে যাবেন, বলবেন এত বেশি কেন একটা মানুষ আসে আমাদের কাছে। এটাতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমার প্ল্যান আছে প্রত্যেক ইউনিয়নে 3টা ওয়ার্ড করে নিয়ে আমি মিটিং করব। ওই গ্রামের মা বোনদেরকে নিয়ে মিটিং করব, ওই গ্রামের ভাই বাবাদেরকে নিয়ে মিটিং করব যে ওই গ্রামে কি সমস্যা, আমার মা বোনদের কি সমস্যা, আমার মা বোনরা কি বলতে চায়, আমার মা বোনদের কি করলে তারা স্বাবলম্বী হতে পারবে, আমি সেগুলো নিয়ে মিটিং করব। এবং আপনাদের একদম কাছাকাছি আমি থাকব। গত 15 বছর যাকে 15 দিনও আপনারা দেখতে পান নাই, আমাকে আপনারা এতবারই দেখবেন, অতিষ্ঠ হয়ে যাবেন। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, 7 তারিখে দলে বলে ভোট দিতে যাবেন। আপনার একটা আঙ্গুলের ছাপ আমাদের সবার এই 4টা আঙ্গুলের কপালকে বদলে দিবে। আর আমি সবার উদ্দেশ্যে, এখন তো মা বোনদের জন্য বললামই, আমার এখন আসি সবার উদ্দেশ্যে বলা, সেটা হচ্ছে গত কয়েকদিন যাবত আমি তো আসলে বিভিন্ন যেহেতু তারা কৌশলগত, আমার অপোনেন্ট যারা, এটা কৌশলগত একটা অবস্থানে আছে যে তারা মারামারি করবে না, কোনো ঝামেলা করবে না, বিকজ এখানে প্রশাসন খুব তৎপর, এখানে এত বেশি তৎপর সবাই, এখানে তারা অন্য কিছু করার সুযোগ পাবে না। কিন্তু যেটা করতে পারবে, তাদের কিছু নেতাকর্মী আছে যারা আসলে তাদের জন্য একনিষ্ঠ, জান প্রাণ, এবং যারা তার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, একমাত্র তারাই আমার পথসভার মধ্যে এসে বিভিন্নভাবে আমাকে হ্যারাস করার চেষ্টা করছে। বিভিন্ন সময় এর মধ্যে আমি কয়েকবার শুনলাম, তারা বলল যে করোনার সময় কি করেছেন আপনি, আমাদের এমপি কত কিছু করেছে। আমি বলতে চাই, তানোর গোদাগাড়ি কয়টা লোক আসলে 2500 টাকা করে পেয়েছে করোনার সময়। সরকার প্রত্যেকটা যাদের দরকার প্রত্যেকটা মানুষকে 2500 টাকা করে সরকার দিয়েছিল জনপ্রতি। সেই 2500 টাকা তো একজনও 2500 টাকা পায় নাই এই তানোর গোদাগাড়ির মধ্যে। তাহলে কারা তো করোনা করতেছে যে করোনার সময় আপনারা এই করেছেন? করোনার সময় কি করেছেন আপনারা? করোনার সময় কি করেছে আপনাদের নেতা? সেটা হচ্ছে আমার প্রশ্ন। যদি বলতে চাই, অনেক কথাই বলতে হবে, তখন কিন্তু আরো অনেক বিরুদ্ধে চলে যাবে কথাবার্তা। এই জন্য বেশি কথা বলার দরকার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই যে করোনার সময় 2500 টাকার হিসাব আপনার কাছে আছে? 2500 টাকা সরকার যেখানে জনগণকে দিয়েছে, সে 2500 টাকা একজনও আমার এলাকার মানুষ পায়নি। গেল। আবার আসি ভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, আরো যত ভাতা আছে, যত ভাতা কার্ড আছে, বয়স্ক ভাতা, যত ভাতা কার্ড আছে, এই ভাতা কার্ড গুলো তো ফ্রি পাওয়ার কথা আমার জনগণদের, তাই না? এগুলো তো সরকারের ফ্রি সার্ভিস এবং সরকার সেটা দিচ্ছে। আপনারা কি সেটা পৌঁছায় দিচ্ছেন ঠিক মতন? এটা আমার জনগণই উত্তর দিবে 7 তারিখে ভোট দেওয়ার মাধ্যমে।
তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এরকম অনেক কথা আছে, অনেক কথা বলবো যদি আমাকে আরো ঝামেলা করেন। আমার পথসভায় আমার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। আমার জনগণ, কালকে দেখলাম আমার জনগণকে বলছে হ্যাঁ এত লোকজন কেন এখানে, এখান থেকে সরো। এত পাওয়ার দেখান না, এত ক্ষমতা দেখান না। জনগণের পাওয়ার আপনাদের থেকে কিন্তু অনেক বেশি। সবাই যখন একজোট হবে 7 তারিখে, তখন কিন্তু বুঝবেন কত ধানে কত চাল। সবাই ভালো থাকবেন, তানোর গোদাগাড়িবাসী সবাই সুস্থ থাকবেন। আর আমার মা বোনদের জন্য আমি আবারও বলতে চাই, প্লিজ অভিমান করে থাকবেন না, অভিমান করে থাকবেন না যে আমি আপনাদের কাছে যাইনি। বিশ্বাস করেন, আমি প্রত্যেকটা জায়গায় ঘোরার চেষ্টা করছি। আমি প্রতিদিন সকালবেলা বের হই, প্রতিদিন রাতে বাসায় ফিরি। এই যে এখনো আমি বাসায় ফিরি নেই। এখন কয়টা বাজে? এখন মনে হয় 1:45 বাজে রাত। আমি কিন্তু ছুটছি দিন রাত। আমাকে একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন। আসসালামু আলাইকুম। 7 তারিখে দেখা হবে বিজয়ে। ভোট হবে ট্রাক মার্কায়। ট্রাক মার্কার জয় জয়কার হবে 7 তারিখে। আমরা সবাই বিজয় মালা পরে একসাথে বিজয় র্যালি করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে আমার নমস্কার।